হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিউচার ব্রাইট একাডেমি। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি সুবিদ্যা স্যারের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন। পুরো ইউটিউব ইতিহাসে এই রকম ভিডিও সলিউশন আর কোথাও পাবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। সব থেকে সোজা প্রসেসে, সব থেকে শর্টকাটে, এক্সাম ওরিয়েন্টেড, যেইভাবে করলে তুমি এক্সামে খুবই তাড়াতাড়ি অ্যান্সার করে আসতে পারবে, সেই প্রসেসে আমরা সলভ করতে চলেছি। প্রথমে আমরা পাটিগণিত শেষ করব, তারপরে বীজগণিত, তারপরে ত্রিকোণমিতি, পরিমিতি, পরপর পুরো বইটি চ্যাপ্টার ওয়াইজ শেষ করব। তো আজকে আমরা অনুবাদ সমানুবাদ চ্যাপ্টারটি সবার প্রথমে করব। এই চ্যাপ্টারটি টোটাল 4টি ভিডিও হবে, মানে 4টি পার্টে এই চ্যাপ্টারটিকে শেষ করা হবে। তো আজকে পার্ট 1। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। 1 নম্বর প্রশ্নে বলেছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি হলে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে সুরেশ মনে করি এক্স, আর সঞ্জয় হচ্ছে এক্স প্লাস 30। তাহলে এই দুইজন হবে 2x প্লাস 30 ইকুয়াল টু 120। তাহলে এক্স ইকুয়াল টু 120 মাইনাস 30 হচ্ছে 90/2, কাটাকাটি করলে 45। তাহলে এক্সের মান 45 পেয়ে গেলাম। তাহলে একজনের বয়স 45 প্লাস 30 ইকুয়াল টু 75, আর একজনের বয়স 45। কাটাকাটি করলে রেশিও পাবো 5×15 75, 3×15 45, 5:3। কোশ্চেন নাম্বার 2, এত টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5। তাহলে বি কত টাকা পাবে? এ ইস টু বি ইকুয়াল টু 3:7 বাই বি ইস টু সি ইকুয়াল টু 6:5। 3 6 18 ইস টু 6 7 42 ইস টু 5 7 35। এবার 3 3 6 3 0 বাই এই তিনটের যোগফল হচ্ছে 95। 95 দিয়ে এই সংখ্যাটিকে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 354। এবার প্রশ্নে বলেছে বি কত টাকা পাবে? বি হচ্ছে 42। তাহলে 42 দিয়ে এটাকে গুণ করতে হবে। যেহেতু 4 দুগুণী 8, লাস্টে 8 পেয়ে যাচ্ছি ইউনিট ডিজিটে, তাই আমরা পুরো গুণটা করব না। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল যদি 2400 হয় তাহলে তিনটি সংখ্যা কী কী? এই ক্ষেত্রেও আমরা প্রসেস ইউজ করব। 4:5 বাই 5:6। তাহলে 4 5 20, 5 5 25, 5 6 30। এগুলোকে আবার কেটে নিচ্ছি ছোট আকারে, 4 5 6। এবার 4 আর 6 মানে প্রথম আর তৃতীয়র গুণফল হচ্ছে 24। 24-এর মান 2400, একের মান 100। তাহলে 400 500 ও 600 হলো। এবার অপশানে যেই অনুযায়ী আছে সেই অনুযায়ী করতে হবে। 40 50 ও 60 হবে অ্যান্সার। 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। এক্স কত টাকা পাবে? প্রথমে 5 টাকা 10 টাকা ও 15 টাকা এই তিনটের যোগ করতে হবে। এই তিনটের যোগফল হচ্ছে 30। তাহলে এই 30 টাকা হচ্ছে 2430 টাকা থেকে বাদ দিতে হবে। বাদ দিলে থাকবে হচ্ছে 2400 টাকা। এবার 3:4:5 এই তিনটের যোগফল হচ্ছে 12। 12 মানে 2400, 1 মানে কত? 200। তাহলে প্রশ্নে বলেছে এক্স কত টাকা পাবে? এক্সের মান 3। তাহলে 1-এর মান যদি 200 হয়, 3-এর মান হবে 600। কিন্তু 600 অ্যান্সার না, যেহেতু আমরা 5 টাকা, এক্স বলেছে 5 টাকা, তাহলে সেই 5 টাকাটা আমরা কমিয়েছিলাম, সেই 5 টাকাটা যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 605। 5 নম্বর কোশ্চেন, পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3:1:2 ইস্টু 5:1:2 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে এখানে কিউ হবে, কিউ কত টাকা পেল? 3:1:2 মানে 7/2 ইস্টু 5:1:2 মানে 11/2। 2 2 কেটে যাবে, তাহলে পি 7,
কিউ হচ্ছে 11। অঙ্ক করতেই হবে না, কারণ আমরা এখানে কিউ এর মান 11 পেয়ে গেছি। এবার অপশানে দেখতে হবে কোনটা 11 দিয়ে ভাগ যায়। অপশানে যাচ্ছে না, অপশান বি হচ্ছে 5 আর 4 9 আর 9 কেটে গেল, মানে এটা 11 দিয়ে ভাগ যাবে। তবুও আমরা করে দেখি অ্যান্সারটা কী হয়। তাহলে 7 আর 4-এর ডিফারেন্স হচ্ছে 4, 4-এর মান বলে দিয়েছে 180, তাহলে 1-এর মান কত 45, তার 45 ইন্টু 11 করলে 5, 5 আর 4-এ 9 আর 4 মানে 495। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত? তাহলে এ বি সি বলেছে বি সি এর 4 গুণ, তাহলে সি 1 হলে বি হবে 4, আর এ বি এর দ্বিগুণ মানে বি যদি 4 হয় এ হবে 8, তাহলে অপশান নাম্বার সি 8:4:1। কোশ্চেন নাম্বার 7, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, তাহলে প্রতি কন্যা কত টাকা পাবে? তাহলে পুত্র, কন্যা, ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র 1 টাকা সমান বলেছে প্রতি কন্যা 4 টাকা, আর ভ্রাতুষ্পুত্র 1 টাকা পেলে প্রতি পুত্র পাবে 5 টাকা। তাহলে 5 জন পুত্র 5 টাকা করে পেলে 25, 4 জন কন্যা 4 টাকা করে পেলে 16, আর একজন ভ্রাতুষ্পুত্র 2 টাকা করে পেলে হচ্ছে 2। 25, 16 আর 2 এর যোগফল হচ্ছে 43। 43-এর মান বলে দিয়েছে 8,600, তাহলে কাটলে 1-এর মান হবে 200 টাকা। প্রতি কন্যা, কন্যা কজন? কন্যা 4 জন, তাহলে 4 ইন্টু 200 হচ্ছে 800 টাকা। কোশ্চেন নম্বর 8, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ কত? তাহলে কিউ আর আর নিয়ে প্রথমে কাজ করব। ধরি কিউ হচ্ছে 19x 200 টাকা নিয়েছে, মানে প্লাস 200 বাই আর হচ্ছে 7x আর এর থেকে 200 টাকা নিয়েছে মানে মাইনাস 200। এবার এই দুটোরই অনুপাত বলেছে 10:3 বা 10/3 লিখছি। কোনাকুনি গুণ করলে 3×9=57x প্লাস 3×2=600 7×10=70 ইজুয়াল টু 7×10=70x মাইনাস 2000। 70x এদিকে আসলে পড়ে থাকবে 13x ইকুয়াল টু 70x এদিকে আসলে পড়ে থাকবে 13x, আর 600 ওদিকে গেলে 26 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল কাটাকাটি করলে এক্স ইকুয়াল টু 200। 6, 19, 7-এর যোগফল হচ্ছে 32, 32 ইন্টু 200 ইকুয়াল টু 4,600 টাকা। অপশান নাম্বার এ অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ বিকে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? একদম সেম আগের প্রসেসে করব। ধরি 2x মাইনাস 2 আর x প্লাস 2 ইজুকাল টু 1/1। 1 1 কেটে গেল, তাহলে 2x মাইনাস 2 ইজুকাল টু এক্স প্লাস 2। এক্স এদিকে আসলে পড়ে থাকবে এক্স, আর মাইনাস 2 ওদিকে গেলে প্লাস 2 হয়ে 4 হয়ে যাবে ইকুয়াল টু 4। এক্স ইজুকাল টু 4, এক্সের মান 4 পেয়ে গেলাম, তাহলে একটা হবে 4 দুগুণি 8 আর একটা হবে 4, তাহলে অপশান নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 10, তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষায় 49 বেশি হলে সংখ্যা তিনটি অঙ্কটা করতেই হবে না, দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। 49 আছে, 49 আছে 7 7 49, তাহলে 7-এর গুণিতক দেখতে হবে কোন অপশানটা হয়। অপশান নাম্বার এই শুধু 7 দিয়ে কাটা যাবে, কিন্তু তাও আমরা করে দেখি। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল হচ্ছে 14 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 বেশি, 7-এর মানই 49 বলেছে, মানে 1-এর মান 7। তাহলে বলেছে তিনটে সংখ্যার যোগফল কত? 7, 9-এর যোগফল হচ্ছে 21 ইন্টু 7 147। অপশান নম্বর এ। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের এখানে 4টা হবে না, 4টা ভুল আছে। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে 8 বছর আগে 3 জন মানে 3 8 24, 171 থেকে 24 বিয়োগ করতে হবে, বিয়োগ হচ্ছে 147।
এবার 8:7:6 এটা হচ্ছে যোগ করতে হবে, যোগফল হচ্ছে 21। 21 দিয়ে 147 একবারে কাটা যায় 7-এ, 7 একে 7, 7 দুগুণী 14। প্রশ্ন বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? কনিষ্ঠ হচ্ছে 6, তাহলে 6 ইন্টু 7 হচ্ছে 6 7 42। কিন্তু 42 করলে হবে না, যেহেতু 8 বছর আগের বয়স এটা, তাহলে 8টা যোগ করতে হবে, তাহলে বর্তমান বয়স হচ্ছে 50 বছর। কোশ্চেন নাম্বার 12, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? তাহলে এ বি সি যেহেতু পরবর্তী যেহেতু বি ও সি পয়সায় দেওয়া আছে, তাহলে 1 টাকা মানে 100 পয়সা করে নিলাম। তাহলে এ এর মান 100 পয়সা, বি 25, সি 20। এবার বলেছে বি 50 টাকা, বি এর প্রশ্নে বলেছে বি এর অর্থ 50 টাকা, 50 টাকা বা 5000 টাকা, 50 টাকা বা 5000 পয়সা, তাহলে 25 দিয়ে কাটলে হচ্ছে 200 পয়সা হচ্ছে। থার্টি, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই টাইপের অঙ্ক পরীক্ষায় একটা আসে। 20 ইজুয়াল টু 5x আর 3x লিখে নেব। এবার বলেছে 4 লিটার মিশ্রণ তুলে নিলাম, তাহলে পড়ে থাকছে 16 লিটার। এবার 5x আর 3x হচ্ছে 8, 8-এর মান হচ্ছে 16, মান 2 হলে 5 দুগুণী 10, 3 দুগুণী 6, 10 হচ্ছে দুধ, 6 হচ্ছে জল। এবার প্রশ্ন বলেছে দুধ যোগ করা হয়েছে, তাহলে দুধ যদি 4 লিটার যোগ করি হবে 14:6, তাহলে কাটাকাটি করলে 7:3, অপশান নম্বর এ। কোশ্চেন নম্বর 14, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর একটি সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? 13 + 11 হচ্ছে 24, 24-এর মানই বলেছে 504, 24 দিয়ে কাটলে 24 দুগুণে 48, 2 আর এদিকে 1, 21, 13 ইন্টু 21 হচ্ছে 273, আর 11 ইন্টু 21 হচ্ছে 231। 231 হচ্ছে ছাত্রী এবং 12 জন ভর্তি হয়েছে, তাহলে 231 + 12 হচ্ছে 243। কাটাকাটি করলে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 একে 3, 3 নং 27, 3 একে 3, 3 আটা 24, তাহলে 91:81 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? তাহলে 16:21 লিখে নিলাম, 160 জন পুরুষ প্লাস কিছু মহিলা আছে, যেটা জানি না, মহিলার সংখ্যাটা বের করতে হবে। প্রত্যেক পুরুষ 4 টাকা করে পায় আর অর্থ দিয়েছে 16, তাহলে 4 দিয়ে কাটলে 4, আর এই 4-এর মানই বলেছে 160, তাহলে 4-এর মান 160 হলে 1-এর মান হবে 40। 1-এর মান যদি 40 হয়, এবার মহিলা বের করতে হবে। মহিলার সংখ্যা দিয়েছে 3, 3 দিয়ে 21 কাটলে 7, আর এই 7 ইন্টু 40 করলে 280 জন মহিলা, অপশান নাম্বার বি। অনুপাত সমানুপাতের প্রথম পার্টটা শেষ হলো, এরকম আরও 3টি পার্ট আসবে, এই 3টি পার্টের সম্পূর্ণ অনুপাত সমানুপাতটা শেষ করা হবে।